চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে নিয়ে চলে এলাম মুখরোচক আরও একটা রেসিপি। তো আজকে করে দেখাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপি যেহেতু এখন 12 মাসকালই পাওয়া যায়, না শীত না গরম না বর্ষা, সব সময়ই কিন্তু ফুলকপি বাজারে আছে। তো যাই হোক, বাজার থেকে একটা ফুলকপি এনেছিল। আর ফুলকপি যেহেতু আমার বাড়িতে খুব বেশি ভালো খেতে চায় না, আমি ওই নিরামিষে অথবা এভাবে পকোড়ার মধ্যেই দিয়ে থাকি। ফুলকপির তরকারিটা খুব বেশি ভালো খেতে চায় না, তবে মাঝে মাঝে করি। তো যাই হোক, ফুলকপিগুলোকে এরকম করে একটুখানি কেটে নিয়েছি। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। সেদ্ধ করার জন্য এবারে নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। আর বাকিটা যখন পকোড়া ভাজবো তখন বাকিটা হয়ে যাবে। নাহলে কাঁচা ফুলকপি দিয়ে পকোড়া করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়, খুব বেশি ভালো হয় না আর খেতে ভালো লাগে না। আর এভাবে একটুখানি সেদ্ধ করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখো, এবারে ফুলকপির ব্যাটারটা রেডি করে নেব পকোড়াটা ভাজার জন্য। তো তার জন্য প্রথমে বেসন নিয়ে নিলাম, চালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে, এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এবারে দিয়ে দেবো আদা ও রসুন বাটা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে প্রথমে একটুখানি মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুব নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, ওই মিডিয়াম সাইজের থাকবে। মানে একটা স্পুন দিয়ে দেখিয়ে দিলাম, দেখো পিছনেরটা এরকম করে লেগে থাকলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবারে সেদ্ধ করে রাখা ফুলকপিটা দেখি কতটা হয়েছে। এই দেখো, ডাঁটাটা নরম হয়ে গেছে, মানে সেদ্ধটা হয়ে গেছে, খুব নরম করার দরকার নেই। তো দেখো, এবারে জলটাকে ছাড়িয়ে নিয়ে এরপরে কিন্তু ব্যাটারের মধ্যে একটা একটা ফুলকপি দিতে হবে, আর তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো, এবারে কিন্তু ভাজার আগে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, তোমরা বেকিং সোডা অথবা পাউডার মিশিয়ে নিতে পারো। এবারে কিন্তু ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটাকে আগে থেকে গরম করে নিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিলাম। যেহেতু ফুলকপিটা আমাদের 70% কুক করা আছে, তাই খুব বেশি সময় লাগবে না। এর জন্য কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েই ভেজে নিতে হবে। একদম লো ফ্লেম করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু চটজলদি ভাজাও হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর এসে যাবে। এবার একটুখানি ক্রিস্পি করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিলাম। এবারে আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকি পকোড়াগুলোও কিন্তু রেডি করে নিতে হবে। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে তো আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, এমনিতেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এক নিমিষেই কিন্তু গোটা একটা ফুলকপি খাওয়া হয়ে যাবে, 1 মিনিটও সময় লাগবে না। আর ভাজতে দেখো কতটা প্রসেস করতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা পাউডার, অথবা তোমরা চাট মশলা পাউডারও দিয়ে নিতে পারো। এবারে দিয়ে দেবো একটুখানি বিট নুন। বিট নুন না থাকলে রেগুলার যে নুনটা খাও সেই নুনটাও একটুখানি দিয়ে দিতে পারো, এতে করে খেতে বেশি ভালো লাগে। উপর থেকে একটু নোনতা টাইপের লাগলে, যেহেতু বাজারের পকোড়াগুলো দেওয়ার সময় কিন্তু এভাবে একটুখানি বিট নুন আর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দেয়।